আমরা এখন আছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন, এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের আজকের কি লেটেস্ট আপডেট আছে। আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের 1 সেপ্টেম্বর 2025-এর যে জাজমেন্ট এবং সেই জাজমেন্টের পরবর্তী পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে আমরা জানি প্রত্যেকেই যে বিভিন্ন রকম রিট, এমএ এবং রিভিউ কিন্তু ফাইল করা হয়েছিল। তার সাথে আমরা এই শীতকালীন অধিবেশনে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টি সাংসদদের কাছ থেকে এই টেট সংক্রান্ত বিষয়ে কিন্তু বিভিন্ন ইস্যু তারা তুলে ধরেছিলেন এবং বিভিন্ন বক্তব্য কিন্তু পেশ করেছিলেন। কাজেই এটাই বলা যায় যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে বা শিক্ষকদের টেট থেকে রেহাই দিতে কিন্তু সর্বোপরি সব রকমের চেষ্টা কিন্তু চলছে। দেখুন, আমরা জানি যে এরই মধ্যে একটি জনস্বার্থ মামলা কিন্তু ফাইল হয়েছিল। এবার এই জনস্বার্থ মামলার হিয়ারিং হয়েছে এবং তার কি লেটেস্ট আপডেট আছে সেটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমেই বলি, আর যে জনস্বার্থ মামলাটা ফাইল হয়েছিল তার ডায়েরি নাম্বার হচ্ছে 5442, ডায়েরির ইয়ার হচ্ছে 2025। দেখুন, এই যে জনস্বার্থ মামলা, এই জনস্বার্থ মামলাটা কিন্তু করেছিল শিক্ষক মহাসংঘের তরফ থেকে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু করা হয়েছিল। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যেটা ফাইল হয়েছিল 20/9/2025-এ এবং তার কিন্তু একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, যেটার হিয়ারিং হয়েছে 12/12/2025, মানে 12ই ডিসেম্বর 2025-এ কিন্তু হিয়ারিং হয়েছে, যেখানে জাস্টিস ছিলেন অনারেবল জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা, এরা দুজন ছিলেন। এবার আমরা স্ট্যাটাসটা একটু দেখে নিই। দেখুন, এটা মোটামুটি একটা টেন্টেটিভলি একটা ডেট কিন্তু ফিক্স করা হয়েছে কম্পিউটার জেনারেটেড 30/1/2026, কিন্তু 30/1/2026-এ আশা করছি এটার হিয়ারিং হবে না, কারণ এর জাজমেন্টটা দেখলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। আমরা জাজমেন্টটা দেখব, তার আগে একটু বিষয়টা দেখে নিই। দেখুন, এখানে পিটিশনার শিক্ষক মহাসংঘ যেটা বলছিলাম, রেসপন্ডেন্ট কাদের করা হয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি, স্টেট অফ মহারাষ্ট্র, এদেরকে কিন্তু রেসপন্ডেন্ট করা হয়েছে। আচ্ছা, পিটিশনারের অ্যাডভোকেট আছে বিনোদ কুমার তেওয়ারি সাহেব, ইনি আছেন। এবার এখান থেকে চলুন যে হিয়ারিংটা হয়েছে তার আন্ডারে কি জাজমেন্ট পাস হয়েছে সেটা একটু দেখে নিন। দেখুন, জাজমেন্টে যদি আমরা যাই তাহলে 12/12/2025-এর এই জাজমেন্টটা যদি একটু আমরা ভালো করে দেখে নিন। আইটেম নাম্বার 39-এ ছিল, কোড নাম্বার ছিল 2। আচ্ছা, এখানে দেখুন সেকশন আছে জনস্বার্থ মামলা, আচ্ছা পিআইএল করা আছে, রিট পিটিশনস, সিভিল নাম্বার আছে 11/25/2025। আচ্ছা, এই যে মামলাটা, তো এখানে যেটা বললাম জাস্টিস আছেন বিক্রম নাথ, সন্দীপ মেহতা। এবার দেখুন এখানে জাজমেন্টে কি পাস করা হয়েছে না, ফর রেসপন্ডেন্ট কি বলেছে না, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, কি অর্ডার দিয়েছে, ইস্যু নোটিশ ইস্যু করা হয়েছে কি জন্য, ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025 অ্যান্ড কানেক্টেড কেসেস, এটাকে কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে কার সাথে না 1385/2025 অ্যান্ড কানেক্টেড কেসেস এবং অন্যান্য যে কেসগুলো আছে। আমরা প্রত্যেকেই জানি এই যে 1385 এই যে মামলাটা, এটা কিন্তু হচ্ছে ওই শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয় যে মূল মামলা, মানে অঞ্জুমান ইসাতি তালিম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র যে মামলাটা ছিল, সেই মামলার সাথে কিন্তু এটাকে ট্যাগ করে দেওয়া হয়েছে। তার মানে এক কথায় পরিষ্কার যে টেট সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো একটি বেঞ্চ থেকে যখন একটি অর্ডার এসছে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের আদার্স কোনো বেঞ্চে যে কোনো ধরনের মামলায় করা হোক না কেন, সেই মামলার কিন্তু নিষ্পত্তি ওনারা করবেন না। ওনারা কিন্তু ঠিক করেই নিয়েছেন যে মামলাটি যে বেঞ্চে ছিল, যে বেঞ্চে রিভিউ করা হয়েছে, ওখান থেকেই কিন্তু নিষ্পত্তি হবে। দেখুন, এটাই কিন্তু সুপ্রিম কোর্টে হয়ে থাকে। আমরা সাধারণত দেখি না যে সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা জাজমেন্ট কোনো একটা জায়গায় পাস হয়, অন্য জায়গায় গিয়ে সেটা আবার চেঞ্জ হয়ে যায়। যেহেতু এখানে প্রচুর রিভিউ করা হয়েছে, রিভিউয়ের হিয়ারিং সাধারণত যে বেঞ্চে জাজমেন্ট আসে সেই বেঞ্চই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এবং সেটাই হওয়া উচিত, সাংবিধানিক। তো ওই বেঞ্চে রিভিউগুলো যেমন আছে তার সাথে কিন্তু এই মামলাগুলো কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে একসাথে সবগুলোর হিয়ারিং হবে এবং এই ডিসেম্বরেই তার হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা কিন্তু আছে। সেই আশাটাই আমরা আপাতত রাখবো, ফার্দার আপডেটের দিকে নজর রাখবো। অথেন্টিক আপডেট পেলে, প্রত্যেক দিনের আপডেট না, অথেন্টিক আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেটুকু খবর খুব প্রয়োজন সেইটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থাকবেন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।